নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প আধা লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। এরকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। গত পর্বে শুনেছেন, ঘোষবাবু একটি পরিত্যক্ত স্কুল ঘরে অজ্ঞাত এক নারীর কাছ থেকে উদ্ধার করেন একটি গোপন ফাইল, স্টুডেন্টস এ, যাতে সঞ্জীববাবুর হাতে লেখা নোট, ৩ জন ছাত্রের নাম ও এক পাতার ডায়েরি রয়েছে। ফাইলটিতে প্রকাশ পায় স্কুলের কিছু ছাত্রকে অজানা প্রজেক্টে ব্যবহার করা হচ্ছিল। অর্ণব সান্যালের বিরুদ্ধে প্রমাণ জোগাড় হলে সে স্বীকার করে সঞ্জীববাবুকে ভয় দেখাতে গিয়েছিল। ঠিক তখনই সঞ্জীববাবুর আরেক ছাত্র দেবরাজ দত্ত এসে জানায় তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শুরু করছি আধা লেখা চিঠি গল্পের ৪র্থ পর্ব। রায়গঞ্জ থানার গেট দিয়ে ভিতরে পা রাখে ১৭ বছরের দেবরাজ দত্ত। প্যান্টের পকেটে হাত, চোখে আতঙ্ক, মুখে বিব্রত ভাব। ঘোষবাবু তার সামনে বসলেন। তুমি আমাকে কি বলতে চাও? দেবরাজ ফিসফিস করে বলে, ঘোষদা, আমি জানি স্যার কেন মারা গেছেন, মানে মারানো হয়েছে। তুমি জানো কিভাবে? আমি ওই প্রজেক্টে ছিলাম। আমাদের একটা মানুষ ট্রেনিং করাতো, নাম ছিল রবি ঘোষাল। আমরা ভাবতাম মিডিয়া ট্রেনিং, আসলে আমাদের দিয়ে অদ্ভুত স্ক্রিপ্টে ভিডিও বানানো হতো, টাকা দেওয়া হতো, আর ভিডিও কোথায় যেত আমরা জানতাম না। আর কে কে ছিল? ঘোষবাবু স্পষ্ট গলায় জিজ্ঞেস করলেন। সম্যক, আমি আর আরও ২ জন, কিন্তু রুদ্র জানত এটা ঠিক নয়। ও একদিন রেকর্ড করে ফেলেছিল, তারপর থেকেই ওর ওপর চাপ বাড়ে। রবি ঘোষালকে? ঘোষবাবুর কণ্ঠ কঠিন হয়। দেবরাজ একটু থেমে বলল, ও একজন রাজনৈতিক দলের লোক, স্থানীয় নেতা বিপ্লব দাসের লোক। ঘোষবাবুর চোখ সরু হয়ে আসে। বিপ্লব দাস একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়ায় সমাজসেবক হিসেবে পরিচিত, কিন্তু পুলিশ মহলে তার নাম উঠে আসে বেআইনি প্রপোগান্ডা, ভিডিও ম্যানিপুলেশন ও ছাত্রদের ব্যবহার করার অভিযোগে। কিন্তু কখনোই প্রমাণ মেলে না। অর্ণব সান্যালের সঙ্গে তার সমাজ উন্নয়ন প্রকল্পের নাম করে একাধিক অনুষ্ঠান হয়েছে। ঘোষবাবু এবার নিশ্চিত অর্ণব, রবি আর বিপ্লব ৩ জনেই এক চক্রের অংশ। সঞ্জীববাবু এই চক্রের প্রমাণ পেয়েছিলেন, সেই জন্যই তাকে সরিয়ে দেওয়া হয়। ঘোষবাবু স্টুডেন্টস এ ফাইলের ভাঁজ খুলতে খুলতে একটি চিঠির খণ্ডাংশ পান, সঞ্জীববাবুর হাতে লেখা। আমি এই ফাইল কপি করেছি, মূল কপি ও আরও পৃষ্ঠা রেখেছি আমার পুরনো স্কুলের এক শিক্ষিকার কাছে, মীনাক্ষী সেন। যদি কিছু হয় তিনি যেন আপনাদের দেন। ঘোষবাবু সোজা রওনা দেন মীনাক্ষী সেনের বাড়ির দিকে। একসময় সঞ্জীববাবুর সহকর্মী ছিলেন। মীনাক্ষী সেন বলেন, সঞ্জীব ১ সপ্তাহ আগে এসেছিল, খুব চিন্তিত ছিল, বলল একটা ফাইল রেখে যেতে চায়, এটা জরুরি কিছু হলে তুমি এটা পুলিশের হাতে দেবে। আমি জিজ্ঞেস করলে বলে, এটা যদি কারোর চোখে পড়ে শুধু আমারই নয়, আরও অনেকের ক্ষতি হতে পারে। তিনি একটি কালো ফোল্ডার এগিয়ে দেন। ঘোষবাবু ফোল্ডার খুলে দেখতে পান ৪টি ছাত্রের স্বীকারোক্তিমূলক চিঠি, একটি ইউএসবি ড্রাইভ যাতে ভিডিও আছে, এবং একটি দ্বিতীয় ডায়েরির কপি। ঘোষবাবু ড্রাইভটি ল্যাপটপে চালান। ভিডিওতে দেখা যায় ছাত্ররা জোর করে ক্যামেরার সামনে স্ক্রিপ্ট পড়ছে, যেখানে রাজনীতিবিদদের প্রশংসা, মিথ্যা সমাজসেবা ও বিরোধীদের নিন্দা করার স্ক্রিপ্ট ব্যবহার হচ্ছে। রেকর্ডিংয়ের ব্যাকগ্রাউন্ডে অর্ণব সান্যাল ও রবি ঘোষালের গলা স্পষ্ট। ঘোষবাবু বলেন, এটা ফেক ভিডিও তৈরির কারখানা এবং ছাত্রদের ব্যবহার করা হচ্ছিল প্রপোগান্ডার জন্য। সঙ্গে সঙ্গে ফোনে আসে হুমকি, আপনি যা করছেন খুব বিপজ্জনক, তদন্ত বন্ধ না করলে আপনারও শেষ দেখতে হবে। ঘোষবাবু বলেন, তোমরা ভুল লোককে বেছে নিয়েছ। ঘোষবাবু ভিডিও ও চিঠি ফরেন্সিকে পাঠান। রিপোর্ট আসে ভিডিও অরিজিনাল, ভুয়া নয়। তিনি সিআইডিকে তদন্তে যুক্ত করেন, কিন্তু সেখানেই বাজে সমস্যা। উপর থেকে ফোন আসে তদন্ত নরম করার জন্য। বিপ্লব দাসের নাম উঠতেই রাজনৈতিক চাপ চরমে। এক সিনিয়র অফিসার বলেন, ঘোষ, তুমি এই কেস থেকে নিজেকে সরিয়ে রাখো,
অনেক বড় লোক জড়িয়ে আছে। ঘোষবাবু বলেন, আমি সঞ্জীব পালের ন্যায় বিচার থামতে দেব না। যদি আমি না পারি, এই শহরে আর কেউ সাহস পাবে না মুখ খুলতে। দেবরাজ দত্ত, রুদ্র ও সম্মুখ তিনজনেই এখন থানায় জবানবন্দি দেয়। তাদের বয়ান অনুযায়ী রবি ঘোষাল ছাত্রদের ভয় দেখিয়ে ভিডিও করাত। অর্ণব ছিল মধ্যস্থতাকারী। ভিডিও পাঠানো হতো বিপ্লব দাসের অফিসে। সঞ্জীববাবু এর কথা জানতে পারে প্রতিবাদ করেন। তারপর তাকে হুমকি দেওয়া হয়। রাতে অর্ণব যান তার ঘরে এবং এরপর সঞ্জীববাবু খুন হন। ঘোষবাবু এফআইআর দাখিল করেন অর্ণব সান্যাল, রবি ঘোষাল ও বিপ্লব দাসের বিরুদ্ধে। অর্ণব ও রবি গ্রেপ্তার হয়, কিন্তু বিপ্লব দাস গায়েব। অর্ণব সান্যাল জেরায় স্বীকার করে, আমি মারতে যাইনি, আমি শুধু চেপে ধরেছিলাম। সঞ্জীব দড়ি দিয়ে আমাকে ঠেকাতে গিয়ে পড়ে যায়, তখন আমি তখন ওর গলায় দড়ি লাগিয়ে ফেলি, ওকে মৃত ভেবে পালিয়ে যাই। ঘোষবাবু বলেন, তুমি তাকে খুন করেছ এবং সেটা রেকর্ডে থাকবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ঘোষবাবুর সামনে এখন চূড়ান্ত চ্যালেঞ্জ। ধরা পড়েনি মূল মাথা বিপ্লব দাস, সে পালিয়ে গেছে এবং শেষের চিঠির অসমাপ্ত অংশ এখনও নেই। কে নিয়েছিল সেই কাগজ? কোথায় গেল সেই চিঠির বাকি অংশ?